ওয়েলকাম ফ্রেন্ডস, দ্য বং লার্ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আপনারা জানেন ইতিমধ্যে নানান টাল বাহানার পরে অবশেষে নিয়োগ প্রক্রিয়াতে সবাই অংশগ্রহণ করতে আরম্ভ করেছিল। কিন্তু দীর্ঘ 10 বছর পেরিয়ে যাওয়ার পরে বিভিন্ন পেশায় কিন্তু যারা শিক্ষক পদে অ্যাপ্লিকেশান করেছিলেন তারা কিন্তু বিভিন্ন এখন পেশাতে যুক্ত হয়ে গেছেন। এবার সেই জায়গায় ওয়েটিং লিস্টে যে সমস্ত প্রার্থীরা ছিল তাদের ক্ষেত্রে কতটা সম্ভাবনা তৈরি হচ্ছে সেটাই দেখার। আগের ভিডিওতে যারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা অবশ্যই জানেন যে উচ্চ প্রাথমিকের সমস্ত লেটেস্ট আপডেট কিন্তু আপনারা কিন্তু পেয়ে গেছিলেন এই চ্যানেলের সবার প্রথমে। তো আজকেও সেইভাবে আপনাদের সামনে আনতে চলেছি একটি নতুন আপডেট, যেখানে আগে যেটা অনুমান করা হয়েছিল তেলেগু অথবা তামিল ভাষায় যে সমস্ত জায়গায় শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়াটি চলছিল সেই সমস্ত জায়গায় কিন্তু দেখা যাচ্ছিল কিন্তু অনেক ফার্স্ট এবং সেকেন্ড ফেজগুলোতে যে সিট সংখ্যা যে কাউন্সেলিংয়ের দিন অনেকে উপস্থিত হয়নি। বেঙ্গলি স্কুলগুলোতে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে 25% কাছাকাছি কিন্তু উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে কিন্তু প্রত্যাখ্যান গড়ে দেখা যাচ্ছে। এবার ওয়েটিং লিস্টের ক্ষেত্রে কতটা সম্ভাবনা সেই নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি বা আপনাদের সামনে আমি আনতে চলেছি। তো আজকের এই যে আর্টিকেলসটা আপনাদের পাবলিশড হয়েছে আনন্দবাজার অনলাইন পত্রিকা থেকে, তো সেই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই আর্টিকেলসটা বেরিয়েছে, যেখানে কিন্তু বলা হচ্ছে উচ্চ প্রাথমিকে শিক্ষক হিসেবে নিয়োগ প্রত্যাখ্যান গড়ে 25% কাছাকাছি, এবং সেই সব জায়গা থেকে কিন্তু তৈরি হচ্ছে ওয়েটিং লিস্টে নিয়োগের সম্ভাবনা। তো আপনাদের আমি বলেছিলাম যে ওয়েটিং লিস্ট থেকে কিন্তু পরবর্তীকালে নিয়োগ প্রক্রিয়াটি কিন্তু হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন সেই ওয়েটিং লিস্ট থেকে কিন্তু এবার নিয়োগ প্রক্রিয়ার কিন্তু একটা যথেষ্ট সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে উঠছে, যেখানে 25% কাছাকাছি কিন্তু অনুপস্থিতির হার কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তা যত বাড়ছে ততই বৃদ্ধি পাচ্ছে ওয়েটিং লিস্টের থাকা প্রার্থীদের নিয়োগের সুযোগ। কিন্তু কবে থেকে শুরু হবে ওয়েটিং লিস্ট থেকে প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া, তো সেটাই জানবো, সেটাই নিয়ে আজকের আর্টিকেলটা। তো যারা দ্য বং লার্ন চ্যানেলে আপনারা নতুন, অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, কারণ এইরকম আপনাদের উচ্চ প্রাথমিকের সমস্ত লেটেস্ট আপডেটগুলো আপনারা তো এখান থেকে পেয়ে যাচ্ছেন। এছাড়া শিক্ষা সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন। অবশ্যই যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে যান। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আর্টিকেলে যেটা বলা হয়েছে, উচ্চ প্রাথমিক স্তরে বাংলা মাধ্যম স্কুলগুলোতে শিক্ষক নিয়োগের কাউন্সেলিং চলছে। প্রত্যেক দিন গড়ে প্রত্যাখ্যান এবং অনুপস্থিতির হার কিন্তু 25% কাছাকাছি। এই হার যতই বাড়ছে ততই ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের নিয়োগের সুযোগের বৃদ্ধি হচ্ছে। কিন্তু কবে থেকে শুরু হবে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের নিয়োগ? স্কুল সার্ভিস কমিশনের সূত্রে খবর, ডিসেম্বরের শেষ দিক থেকে ওয়েটিং লিস্টের প্রার্থীদের কাউন্সেলিংয়ের প্রক্রিয়া শুরু করা হতে পারে। তবে তার আগে ভালোভাবে হিসাব করে নিতে হবে কত শূন্য আসন কিন্তু রয়েছে। তো আপনারা বুঝতেই পারছেন যে ডিসেম্বর থেকে কিন্তু ওয়েটিং লিস্টের যে সমস্ত প্রার্থীরা রয়েছে তাদের কিন্তু নাম আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে, যেখানে সূত্র মারফত তাই কিন্তু জানা যাচ্ছে। এবং এসএসসির এক উচ্চ পদস্থ কর্তা জানিয়েছে, ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের ডাকার আগে শূন্য পদের সংখ্যা হিসাব করা অত্যন্ত প্রয়োজনীয়। একজন প্রার্থী 4 জায়গায় নিজের নাম নথিভুক্ত করতে পারেন। কেউ কাউন্সেলিংয়ে এসে নিয়োগপত্র গ্রহণ করলেও তার হয়তো আরও 3 জায়গায় নাম রয়েছে, ফলে সেই সমস্ত হিসেব দ্বিতীয়বার খতিয়ে দেখার প্রয়োজন কিন্তু রয়েছে। ধরা যাক কোনো মহিলা প্রার্থীর তপশিল জাতির তালিকাসহ অন্যান্য বিভাগগুলিতেও নিজের নাম নথিভুক্ত করা রয়েছে, কিন্তু তিনি চাকরি নিলেন জেনারেল বিভাগের তালিকায়। তখন বাকি 3 জায়গা থেকে ওই মহিলা প্রার্থীর নাম বাতিল করতে হবে এসএসসিকে। এই যুক্তি খাটে পুরুষদের ক্ষেত্রেও। তাই সব খুঁটিনাটি হিসাব করেই কাউন্সেলিংয়ের কিন্তু শুরু হবে। তো এখান থেকে বুঝতেই পারছেন যে অনেকগুলো সিট এমনও থাকতে পারে, তাহলে সেগুলো কাউন্সেলিং করার পরে কতটা সিট ভ্যাকেন্ট থাকছে তারপরেই কিন্তু ওয়েটিং লিস্ট থেকে আপনাদের কিন্তু যারা ওয়েটিং লিস্টে রয়েছেন তাদের ক্ষেত্রে সম্ভাবনা তৈরি হচ্ছে যে ওইখান থেকে আপনাদের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য আপনারাও কিন্তু কল লেটার পেতে পারেন। যেখানে আরও বলা হচ্ছে 11 নভেম্বর থেকে শুরু হয়েছে বাংলা মাধ্যম স্কুলিংয়ের কাউন্সেলিং, যেটা আমি আমার আগের ভিডিওতে আপনাদের আগে কিন্তু জানিয়ে দিয়েছিলাম, যেটি চলবে কিন্তু 27 নভেম্বর পর্যন্ত, অর্থাৎ আজকে পর্যন্ত কিন্তু এটা চলার কথা। এই 8091 জনের কাউন্সেলিং হওয়ার কথা। শনিবার 23 নভেম্বর পর্যন্ত 6352 জনের কাউন্সেলিং কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে। এর মধ্যে অনুপস্থিত এবং সুপারিশপত্র প্রত্যাখ্যানের সংখ্যা কিন্তু 1598। আপনারা বুঝতেই পারছেন যে বর্তমানে এখন বেতন কাঠামো এবং তার সঙ্গে সঙ্গে যেই সমস্ত জায়গায় স্কুলিং পড়ছে এবং তার সঙ্গে অন্য কোনো পেশার সঙ্গে যুক্তকরণ হওয়ার কারণে এই রকম প্রত্যাখ্যানের যে বিষয়গুলো উঠে আসছে, এটা কিন্তু বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে বা বিভিন্ন শিক্ষামহল তাই মনে করছে। পাশাপাশি স্কুলে স্কুলে শিক্ষক শিক্ষিকার
পদ যোগদান করেছে যোগ্য চাকরি প্রার্থীরা। সেই রকমই অপেক্ষার অবসান হলো প্রিয়াঙ্কা মোহালির। দীর্ঘ 9 বছর গৃহশিক্ষিকা থাকার পরে এবার তকমা পেলেন সরকারি স্কুলের শিক্ষিকার। দক্ষিণ কলকাতার বাসিন্দা প্রিয়াঙ্কা 2011 কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেন। এরপরে শিক্ষকতার জন্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের এসএসসির অধীনে উচ্চ প্রাথমিকে চাকরির জন্য নাম নথিভুক্ত করেন। তিনি পাশও করেন, তবে যোগ্য হয়েও দুর্নীতির বেড়াজাল পিছিয়ে পড়েছিল মেধা তালিকায়। 2 বার ইন্টারভিউ হয়, কিন্তু আইনি জটিলতা পিছিয়ে যায় নিয়োগ, চাকরি হয়নি তার। এরপর থেকে গ্রাস করতে থাকে হতাশা এবং মানসিক অবসাদ। প্রিয়াঙ্কার কথায়, এমন দিন গিয়েছে রাতে ঘুমের ঘোরে কেঁদেছি, ঝড় জল বৃষ্টিকে উপেক্ষা করে রাস্তায় আন্দোলনে সামিল হয়েছি, অবশেষে কাজে যুক্ত হতে পেরে আনন্দিত হয়েছি, তবে পাশাপাশি মনও বেশ ভারাক্রান্ত। ব্যাপারটা বুঝে দেখুন, একটা মানুষ নিজেদের জীবনে নিজেদের যোগ্যতায় একটা চাকরির আশা করতে পারছে না যেই জায়গায়, তো সেই জায়গায় তাদের মনের এই অবস্থাটা হওয়া স্বাভাবিক। বিভিন্ন পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় আজকে অবহেলিত হচ্ছে বর্তমান শিক্ষিত সমাজ। এটা আর বলার অবকাশ রাখে না। যেই যোগ্যতার বেসিসে যে চাকরিটা পাওয়ার তার হকের চাকরি, তার জন্য আবার আন্দোলনে নামতে হচ্ছে, সেটা সত্যি একটি দুঃখের বিষয়। কিন্তু এই রাজ্যে এটা এখন একটি সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এটা বলা ছাড়া আর কোনো অবকাশ বাকি থাকছে না। পরে কিছুক্ষণ আগে এই সময় থেকে একটি আর্টিকেল পাবলিশড হয়েছে, তো সেইটার সম্বন্ধে এরপর আমরা বন্ধুরা নতুন একটি আপডেট উঠে আসছে, যেখানে আপনারা জানেন ইতিমধ্যে প্রথমের দিকে যেই সময় যারা কাউন্সেলিং প্রক্রিয়া অংশগ্রহণ করেছিল, সেই সমস্ত জায়গায় যখন হেড মাস্টারকে ফোন করা হয় বা কর্তৃপক্ষকে যখন জানানো হয়, তারা বলে কিন্তু ওই নির্দিষ্ট জায়গায় ওই শূন্যপদটা নেই। পরবর্তীকালে আবার শিক্ষা দপ্তরের কাছ থেকে কিন্তু যে সুপারিশ অনুযায়ী বিভিন্ন ধরনের আবার লিস্ট পাবলিশড হয়েছে, এবং লিস্ট পাবলিশের পরে এখন কিন্তু 11 তারিখের পর থেকে সেই নিয়োগ প্রক্রিয়ার বা কাউন্সেলিং প্রক্রিয়াটি চলছে। তার মধ্যে আবার একটি নতুন আর্টিকেল এসছে এই সময় অনলাইন থেকে, যেখানে দেখতে পাচ্ছেন শূন্য পদে গোলমাল এবং স্কুলে গিয়েও ফিরছেন শিক্ষকরা। এই কারণটা কেন হচ্ছে এই আর্টিকেলটার সম্বন্ধে আগে আমরা জেনে নেব। এই পর্যন্ত যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নিন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। তো চলুন আজকের যে টোটাল আর্টিকেলটা আছে এবার জেনে নেওয়া যাক। এই আর্টিকেলটি পাবলিশড হয়েছে এই সময় অনলাইন থেকে, যেখানে কিন্তু আপনাদের জানানো হচ্ছে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের শূন্যপদ নিয়ে প্রচুর গোলমাল ছিলই। তারপরে স্কুল সার্ভিস কমিশনে এসএসসির আর্জি মেনে 750টি পদে নানান রকমের সংশোধন করেছিল স্কুল শিক্ষা দপ্তর, তাতেও কিন্তু সমস্যা মেটেনি, উল্টে বেড়েছে। ফলে কমিশনের সুপারিশ পেয়েও চাকরির অপেক্ষায় থাকা শিক্ষক শিক্ষিকারা অনেকেই স্কুলে যোগ দিতেই পারছেন না। ভেবে দেখুন, এতদিন দীর্ঘ যাবৎ যে আন্দোলন, যে যোগ্যতা বসে পাওয়ার একটা চাকরির আশা, যার জন্য এই রাজ্যের বুকে আমাদের আন্দোলন করতে হয়, সেই রাজ্যের বুকে আবার যখন একটি সুপারিশপত্র চলছে, বারবার সেই জায়গা থেকে যখন মানুষ ফিরে আসছে, আশাহত হচ্ছে, আর কিছু বলারই অবকাশ থাকে না। এই কমিশনের পক্ষ থেকে নিয়োগপত্র বেরোচ্ছে, তার মেরিট লিস্ট বেরোচ্ছে, আবার যেই লিস্টের আবার সংশোধনী হওয়ার ব্যাপার থাকে, তারপরেও যে নানান ধরনের ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করা যাচ্ছে, এটা কিন্তু নিয়ে সবাই কিন্তু চিন্তিত। ফলে কমিশনের সুপারিশ পেয়েও চাকরির অপেক্ষায় থাকা শিক্ষক শিক্ষিকারা অনেকেই স্কুলে যোগ দিতে পারছেন না। স্কুল চাকরি প্রার্থীদের অভিযোগে জেরবার কমিশন, বিদ্যালয় পরিদর্শক ডিআই এবং বিকাশ ভবনও। তো বুঝতেই পারছেন যে কী অবস্থা। শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বেরোচ্ছে তার লিস্ট, যেটাকে আবার 2 বার 3 বার করে সংশোধন করতে হচ্ছে। তারপরে বেরোনোর পরেও যখন নিয়োগ প্রক্রিয়াতে কাউন্সেলিংয়ের মাধ্যমে যোগ দিচ্ছে, সেখানেও কিন্তু এরকম বিপত্তি দেখা যাচ্ছে। হুগলি, হাওড়া এবং 2 পরগনা সহ রাজ্যের বিভিন্ন জেলায় এই সংকটের কিন্তু সামনে এসছে। উচ্চ প্রাথমিকের কেন্দ্রীয় রাস্টার এবং জেলা রাস্টারের মিসম্যাচে বড়সড় সমস্যায় কিন্তু চাকরি প্রার্থীরা। পাশাপাশি স্কুল ও অতিরিক্ত বিদ্যালয় পরিদর্শক এডিআই নতুন পদে কেউই নিয়োগ অনুমোদন দিতে পারবে না। এই পরিস্থিতি তৈরি হওয়ায় সংকট কিন্তু আরও বেড়ে যাচ্ছে। ঠিক কী রকম সমস্যা দেখা যাচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু যেটা বলা হচ্ছে, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকারা জানাচ্ছেন এসএসসির রাস্টার পয়েন্টের সঙ্গে স্কুল এবং জেলায় শ্রেণী কল্যাণ দপ্তরে অফিসে নির্দিষ্ট সংরক্ষণ নীতির মিল নেই। বেশ কিছু স্কুলে গিয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা জানতে পারছেন সেখানে কোনো শূন্যপদই নেই। তাহলে বিষয় বা পদ বা সেকশনের ক্ষেত্রে মিসম্যাচের সমস্যা কিন্তু আবার ধরা পড়ছে। কয়েক বছর ধরে রাস্টার অনুযায়ী শূন্যপদই ঠিক করতে পারেনি বিকাশ ভবন। এখন বিসিইউ, ব্লিউ, ডিআই এবং এডিআই এবং স্কুল শিক্ষা দপ্তর
একে অন্যের দিকে কিন্তু দায় ঠেলছে, এর ভুল ওই ভুল। কিন্তু এই দায় ঠেলাঠেলিটার মাধ্যমে যে একটা প্রশাসনিক বা অ্যাডমিনিস্ট্রেটিভ যে পাওয়ার বা তাদের যে ভঙ্গুরতাটা তারা কিন্তু প্রমাণ দিচ্ছে সবার সামনে না। এবং প্রধান শিক্ষক এবং টিচার্স ইনচার্জরা জানাচ্ছেন এই সংকট মেটাতে তারা স্কুল শিক্ষা কমিশনারেটের দ্বারস্থ হচ্ছেন। এমনকি চাকরি প্রার্থীরা সরাসরি এসএসসিকে চিঠি দিয়ে স্কুল না পাওয়ার কথাও কিন্তু এখন আবার জানাচ্ছে। বেনজির এই ঘটনায় কিন্তু অবাক শিক্ষা মহল। স্কুল শিক্ষা দপ্তর কর্তারা জানাচ্ছেন 2018 থেকে 8ই মার্চ থেকে স্কুলের বদলে মধ্যশিক্ষা পর্ষদ বিভিন্ন স্কুলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে নিয়োগের সুপারিশ করেছিল। পদভিত্তিক সংরক্ষণের সেই হিসেব স্কুল পরিচালনা সমিতির কাছে নেই। 2021-এ উৎসশ্রী পোর্টালের মাধ্যমে আপোস ও সাধারণ বদলি করা হয়েছে। বিসিড ব্লিউ বিষয় ছাড়াও পোস্ট সংরক্ষণ করছে। এই সব মিলিয়েই শূন্যপদ নিয়ে সংকট কিন্তু তৈরি হয়েছে। বিকাশ ভবনের খবর, কমিশন প্রথম দফায় বাংলা মাধ্যমের 8,091টি পদের নিয়োগের সুপারিশ করবে এবং তার মধ্যে 20 নভেম্বর আগে পর্যন্ত 4,000-এর বেশি শিক্ষক শিক্ষিকা নিয়োগের সুপারিশ পেয়ে স্কুলে যোগ দিয়েছেন এবং সব মিলিয়ে শতাধিক পদে মিসম্যাচের সমস্যা কিন্তু রয়েছে। এসএসসি কর্তারা এই সমস্যার কথা মেনে নিয়েছেন এবং তারা জানাচ্ছেন বিভিন্ন স্কুলে শুধু শূন্যপদ নেই তা নয়, ম্যাচিং ভ্যাকেন্সিও নেই। অর্থাৎ যে বিষয়ে যে ক্যাটাগরিতে এবং লিঙ্গভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের সুপারিশ করা হচ্ছে সেই পদ বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু থাকছে না, আবার শূন্য পদের রাস্টারেও থাকছে না কিন্তু ভুল। এবং কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান, যেমন অভিযোগ পাওয়া যাচ্ছে সেই মতো তৎক্ষণাৎ কিন্তু সংশোধনের প্রকাশ করা হচ্ছে। শুধু চাকরি প্রার্থীরাই নন, ডিআই এবং কমিশনের রিজিওনাল অফিস এবং স্কুলের কাছেও পৌঁছে যাচ্ছে সংশোধনী। তবে কিছু ক্ষেত্রে শূন্য পদের সমস্যা মেটাতে অবশ্যই বিকল্প পদ চাই। কি মতামত অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট সেকশানে জানান এবং ভিডিওতে যারা নতুন রয়েছেন এবং চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই আপনারা জুড়ে যান। এরকম উচ্চ প্রাথমিক নিয়োগ সংক্রান্ত এবং এছাড়া এবং প্রাইমারি টেট এবং শিক্ষকতার বিভিন্ন চাকরি সংক্রান্ত আপডেটগুলো পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, আজকে এই পর্যন্ত।